আমার গুম হওয়ার পরে আব্বা কি পরিমাণ কাঁদছে, ওই চোখের পানিগুলো কোথায় যাবে? সব একসাথে জমা আছে। একসাথে কি হয়েছে বলেন? বারাল কথা আমার কি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কি লেগে কথা হয়েছে। প্রথম প্রশ্ন ছিল মুহাম্মদ কে ছিলেন? উত্তর দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কে ছিলেন? একটাই উত্তর, রব বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল ছিলেন। ওমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কারোর বাবা ছিলেন, এটা মুহাম্মদের আসল পরিচয় নয়। মুহাম্মদ কারোর ছেলে ছিল, এটা মুহাম্মদের আসল পরিচয় নয়। মুহাম্মদ মক্কাতে জন্মগ্রহণ করেছেন, এটা মুহাম্মদের আসল পরিচয় নয়। মুহাম্মদের আসল পরিচয় আমি যেটা দিয়েছি সেটা রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যিন। এক শব্দের ভিতরে সব আছে। সুবহানাল্লাহ বলেন। এক শব্দের ভিতরে কি আছে বলেন? সব আছে। এই জন্য রিসালাত, রিসালাত বলেন রিসালাত। একটা হলো জন্ম আর একটা হলো রিসালাত। হ্যাঁ, তো 15 দিনের মিলাদুন নবী, 15 দিনের মিলাদুন নবী এবার কিন্তু কানে উঠে গেছে। এবার এসকো গেল কোথায়? বুঝেন না কথা। এবার এসকো কই গেল? এবার এসকো ইন্ডিয়া গেছে। সব ভালোবাসা কেন্দ্রবিন্দু এখন কোথায় বলেন? ইন্ডিয়া। ইন্ডিয়া যে কি বিভাগে আছে আল্লাহই জানে। কি হয় সারা জীবন আমরা 15টা বছর স্লোগান দিছিলাম, বাংলা সাইডে ভারত যা। আমরা এটা আল্লাহ, এটা আল্লাহ এমনি কবুল করল কি? বারহাল তাইলে বোঝা গেছে এই প্রেম আসল প্রেম নয়। এটা ছিল মেকি ভালোবাসা, এটা ছিল ধোকা। ধোকা বলেন, এটা ছিল কি বলেন? যদি ইসলাম থাকে তো ইসলাম তো সবসময় থাকে। কি কোনো পরিস্থিতিতে আমরা জুমা ছাড়ি না, কি বলেন? কোনো পরিস্থিতিতে আমরা কি ছাড়ি না? জুমা ছাড়ি না। তাহলে আমরা মিলাদুন নবী যদি ইবাদত হয় তাহলে এবার ছাড়লেন কেন? এবার ছাড়তেছেন কেন? জশ্নে জুলুস যদি হয় তো এবারও পারলে করেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে 1 নম্বর প্রশ্ন কি বলেন? উত্তর কি? আর যিনি রাসূল হন, যিনি রাসূল হন তিনি সব গুণওয়ালা হন। যিনি রাসূল হন তিনি কি হন? যিনি সাহাবী হন তিনি সব গুণওয়ালা হন। এটাকে আর আল্লামা বলতে হয় না, এটাকে আর কি মুহাদ্দিস বলতে হয় না, এটাকে আর নতুন করে মুফতি বলতে হয় না। তাহলে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল কে ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন। মুহাম্মদ আল্লাহ রাসূল ছিলেন। মুহাম্মদ কে ছিলেন? এজন্য উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাসূল বলেন আমাকে কি কি দেওয়া হয়েছে জানো? আমাকে কি কি দেওয়া হয়েছে জানো? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 100 লাখ নবীকে যা যা দেওয়া হয়েছে আমাকে তার সবটা দেওয়া হয়েছে। হযরত আদমের সাফাই আমাকে দেওয়া হয়েছে, নূহের কান্না আমাকে দেওয়া হয়েছে, ইব্রাহিমের খুল্লত আমাকে দেওয়া হয়েছে, হযরত কালিমের কালামও আমাকে দেওয়া হয়েছে। ঈসার কি? ঈসা ফুদিলে মুর্দা জিন্দা হয়ে যেত, এটাও আমাকে দেওয়া হয়েছে। সব আমাকে দেওয়া হয়েছে। এত কিছু দিয়েও এবার আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এত কিছু দেওয়া সত্ত্বেও আমার খাজানা যা রয়ে গেছে সেটা থেকে আপনাকে আমি অল্পই দিয়েছি। কি ভাই? কে কাকে অল্প দিয়েছে? অল্প কদ্দুর? সব নবীদের সবটা বলেন, লেকিন আল্লাহর খাজানার কদ্দুর? এখন যদি কেউ বলে আল্লাহর দান খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, আচ্ছা কি পরিমাণ মূর্খ হইলে কথাটা বলতে পারে? খাজা শব্দের অর্থ কি জানেন? খাজা শব্দের অর্থ জনাব। খাজা শব্দের বাংলা অর্থ কি? উর্দু ফার্সিতে এই জনাবকে কি বলে? যে আমরা বলে জনাব বসেন, তো ওখানে ওরা কি বলে? খাজা সাহেব বোঝ যাইয়ে, জি বনা বসেন। বুঝলেন না? হ্যাঁ, এক নমরুদ পয়দা হুয়া, এটা উর্দু। কি কি কইতাম, খালি কত কথা মনে হইয়া যায়। এক নমরুদ ছিল বাংলাদেশে, ওই নমরুদ বাংলাদেশের বেতনে 1,60,00,000 করে প্রতি মাসে বেতন নিত।
কত বেতন নিত বলেন? 1 কোটি। আরে ওয়াজ বন্ধ করেন, এই কথা কেউ করতো না। চোখ ঘুরাইয়েন না, কেউ চোখ ঘুরাইয়েন না। 1,60,00,000 প্রতি মাসে বেতন বাংলাদেশ থেকে ওনার জন্য প্রেরণ করা হতো। কি করা হতো বলেন? ওনার জন্য প্রেরণ করা হতো বাংলাদেশ থেকে প্রতি মাসে 1,60,00,000। একটা আমেরিকার প্রেসিডেন্টের বেতন ছিল 1,60,00,000। কুয়েতের পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা কোন দেশের? কুয়েতের প্রেসিডেন্টের বেতন আছে 1,60,00,000। আর আমাদের কি পরিমাণ গুণধর হইলে, কি পরিমাণ গুণী একটা মানুষ হইলে, কত বড় নমরুদ হইলে এত বড় বেতন হয়। কি ভাই, কারণ কি বলে জানেন? কারণ কি বলে জানেন? কারণটা তো প্রতি মুহূর্তে ধসিয়ে দেওয়া হচ্ছে। কারণের শাস্তি কি? হাত্তা ইয়াতাজালজাল ইলা ইয়াউমিল কিয়ামা। কারণ প্রতি মুহূর্তে নিচের দিকে চলে যাচ্ছে। তো কারণ কি বলে জানেন? আমারে নিচের দিকে, ফেরেশতারা কয় আমারে এত নিচের দিকে দাও খা, আমার সম্পদ যা ছিল সব আমার ছিল, এটা আমি কামাইছি। হ্যাঁ তো আমি আমার যোগ্যতা দিয়ে কামাইছি, আলা ইলমিন। কারণ বলছিল আমি আমার যোগ্যতা দিয়ে কামিয়েছি। তো কারণের যোগ্যতা দিয়ে যেই সম্পদ কামাইছে, ওই সম্পদ যদি আজকের পৃথিবীতে কোরআন আবার নাজিল হইতো, আমগো সালমান এফ রহমানের 1 সপ্তাহের সূরা টাকা কারণের সম্পদকে 1000 বার পিছায় যাবে। যদি কোরআন এখন নাজিল হতো, তাদের নামে নতুন করে কোরআন সূরা নাজিল হতো। এক ডাকাতের নামে বলেন বলেন বলেন, এক ডাকাতের নামে নতুন করে কোরআন নাজিল হতো। কিন্তু আমি যে কারণের কথা কইছিলাম, কারণ মাল নিয়ে অহংকার করছিল, আমি এখন ওটারে উড্র করে দিলাম, মানসুখ করে দিলাম, নতুন আয়াত ধরো। এদের চেয়ে বড় ডাকাতি পৃথিবীতে আর কে করছে বলেন? পুরো পৃথিবীতে একটা নজির স্থাপন, নজির দেখান যে এর মোকাবেলা আরেকজন মানুষ এত বড় ডাকাতি করছে। কি পরিমাণ ডাকাতি করছে বাংলাদেশের, কি পরিমাণ শেষ করছে দেশের 18 কোটি মানুষকে। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। এরপরেও কারোর দিলে যদি এদের জন্য একটু কান্না লাগে, ভাল লাগে লাগে, হ্যাঁ, আপনি আপনার ইমান দৌড়াইতে পারেন। আপনি আপনার ইমান কি করেন? আপনি আপনার ইমান দৌড়ান। হ্যাঁ, আল্লাহ মেহেরবানি করে হেফাজত করেন। তাহলে কি প্রশ্ন ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহকে কত দেওয়া হয়েছে? সব দিয়ে আল্লাহ কি কয়? আর এদের খাজা বাবারে কত দিছে আল্লাহ? জোরে বলেন। এবার বুঝেন, খাজা বাবা এই শব্দটা মূলত, খাজা শব্দের অর্থ হলো জনাব। যে কোনো সম্মানী মানুষকে ওরা কি বলে, কি বলতো?